السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون رواه أبو داود. وقال تعالى في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো নার হাতছানি যতই আসুক, চলো নার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। সত্যেরই পথে যারা নিবেদিত প্রাণ, সত্যেরই পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, আজকে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত ভাগলপুর ইসলামিক একাডেমি সংস্কৃতি অনুষ্ঠান এবং ধর্মীয় জালসা দুই রাত্রিব্যাপী আপনাদের আজকের এই প্রোগ্রাম। গতকালকে সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে আর আজকে 29 তারিখে ধর্মীয় আলোচনা হবে বলে আপনাদের কাছে প্রচার দেওয়া হয়েছে। আজকে আমরা এই দিনই ধর্মীয় সভাতে বসেছি। আজকের যিনি সঞ্চালক, যিনি সভাপতি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে ইকরাম এবং সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সম্মুখে বসে থাকা ভাগলপুর গ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সেই রব আল্লাহ তাআলার জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে
ধৈর্য ধরে বসে এই অনুষ্ঠানকে শোনার, বিভিন্ন বক্তার বক্তব্যকে শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে। আমরা যারা পুরুষরা আছি আমরা উচ্চকণ্ঠে, মা বোনেরা নিম্ন কণ্ঠে বলবেন। আমরা পুরুষেরা সকলেই অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন প্রফেসর ডক্টর অলিউল্লাহ সাহেবের মুখ থেকে। উনি ইলম এডুকেশন শিক্ষা সম্পর্কে খুবই তথ্যবহুল বক্তব্য পেশ করছিলেন। শিক্ষা সম্পর্কে আমরা অনেক দিক নির্দেশনা ওনার মুখ থেকে শুনলাম। উনি শিক্ষাকে মূলত দুইটি পার্ট করে আলোচনা করছিলেন। একটি পার্ট দিয়েছিলেন জেনারেল এডুকেটের কথা, আর একটি হচ্ছে ধর্মীয়। উভয় শিক্ষা ছাড়া আমরা ইহকাল এবং পরকালে আমাদের কোনো পথ নেই, এই বক্তব্য তিনি পেশ করছিলেন। আপনারা শুনছিলেন তো? শুনছিলেন আপনারা? আমি দেখলাম যে আপনাদের গতকালকের সংস্কৃতি অনুষ্ঠান কমপ্লিট না হওয়ার কারণে আজকে সেটা হয়েছে। হতে হতে রাত্রি প্রায় 9:30 বাজল আপনাদের অনুষ্ঠান কমপ্লিট করে বাচ্চাদের পুরস্কার বিতরণের জন্য। তারপরে প্রথম বক্তা এলেন, উনি আলোচনা করলেন, শেষে আমি। তো আপনাদের ধৈর্য আছে তো? শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন, শুনে শেষ না কিছু কাজে লাগাবেন? লাগাবেন ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টিকার মহান রব্বুল আলামিনের। সে রব আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই জীবনের একদিন শেষ হবে। হবে কি হবে না? জীবনের একদিন শেষ হবে। এই জীবন শেষ হওয়ার পরে আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। পরকালে আমাদের জন্য কয়টি স্থান? কয়টি? দুটি। একটি স্থানের নাম, আওয়াজ দেন, জান্নাত। আর একটি স্থানের নাম কি? তা আমরা কোন স্থানে যেতে রাজি? জান্নাত যাবেন? কে কে জান্নাত যাবেন হাত তুলে দেখেন দেখি। অ্যাটেনশন কেমন আপনাদের? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাত যেতে সকলেই রাজি, জাহান্নাম কেউ যাব না। যাব কোন জায়গা? জান্নাত। তো এখন আমি দেখব আলোচনার প্রেক্ষাপটে আপনাদের ভিতর থেকে জানবো যে আমরা কোন পথে, জান্নাতের পথে না জাহান্নামের পথে। এটা জানা দরকার আছে না নেই? যে রব আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা জানি আমাদের একদিন জীবনের শেষ হবে, ইতি টানবে। আমাদের কাছে আজরাইল আসবে, আমাদের এই আত্মা রূহটাকে, জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। দুনিয়া ছেড়ে আমরা পরকালে পাড়ি দেব, তাই না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বললেন, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আমরা যত জীব জন্তু রয়েছি, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন তোমাদের একদিন মাউত হবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু আমরা মরে যাব এমনটি কথা নয়, রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন
وإنما توفون أجوركم يوم القيامة রব্বুল আলামিন বললেন, নিশ্চয় তোমাদেরকে কাল কিয়ামতের দিন তোমাদের জাযা, তোমাদের বদলা পরিপূর্ণভাবে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। শুধু মরণ হবে এমনটি কথা নয়, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন পরিপূর্ণভাবে তিনি জাযা প্রতিদান রব্বুল আলামিন দিয়ে দিবেন। মৃত্যু আমাদের একদিন হবে, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের জীবনের পরিপূর্ণভাবে আমাদের প্রতিদান, আমাদের জাযা, আমাদের বদলা তিনি দিয়ে দিবেন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। রব্বুল আলামিন বললেন, যাদেরকে জাহান্নাম থেকে সরিয়ে দিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারাই হবে সফল ব্যক্তি। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এরাই হবে সফল ব্যক্তি, এরাই হবে সাকসেস ব্যক্তি। রব্বুল আলামিন শেষের আয়াতে বলছেন, আবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দেখছো তোমরা দুনিয়া, এই দুনিয়াটা একটা ধোকার জায়গা ছাড়ার কোনো কিছু নয়। এই যে আমরা দুনিয়াতে বসবাস করছি, এ দুনিয়াটা একটা ধোকার জায়গা ছাড়ার কিছুই নয়। সে রব আল্লাহ তাআলা জানালেন। এই আয়াত থেকে একটু চিন্তা ভাবনা আমরা করি যে রব আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কাল কিয়ামতের দিন তোমাদের জীবনের প্রতিদান, তোমাদের জাযা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিবেন। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি আমাদের প্রতিদান, আমাদের জাযা যদি কাল কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দেয়, তাহলে এই জাযা বদলার মধ্যে গুনাহ এবং নেকি আছে না নেই? গুনাহ এবং নেকি আছে না নেই? আমাদের আছে গুনাহ, সওয়াব, নেকি, দুইটি দিক। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কিছু প্রতিদান নেবেন না মন্দ কিছু নেবেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। বলেন, আমরা মানুষেরা আমরা পাপ করি, গুনাহ করি, করি কি করি না? আমাদের গুনাহ পাপ করাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক বানি আদম তারা ভুল করবে, পাপ করবে, গুনাহ করবে। ভুলকারীদের মধ্যে উত্তম ভুলকারী হলো তারা যারা তাওবা করবে, ইস্তেগফার করবে। প্রত্যেক বানি আদম এরা গুনাহ করবে, পাপ করবে, পাপ করাটা স্বাভাবিক। তবে তাদের মধ্যে উত্তম তারা যারা তাওবা করবে। কি করবে? তাওবা করবে। বলেন, আমরা পাপ গুনাহ করি কি করি না? আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা পাপবিহীন কাউরির জীবন নয়। প্রত্যেক মানুষই আমরা পাপ করে থাকি, পাপবিহীন আমাদের জীবন নয়। পাপ আমাদের হয়, পাপ হওয়াটা স্বাভাবিক বিষয়। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে রব আল্লাহ রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের দিন জাযা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। বলো যুবকের দলেরা, সামনে আমাদের সামনে 31st নাইট আসছে, আসছে কি আসে না? 1 জানুয়ারি, 1 জানুয়ারিকে কেন্দ্র করে যুবকের দল এরা ডিজে হোন্ডা বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করবে কি করবে না? আছে না নেই? আমাদের 2024 সাল শেষ হয়ে 2025 সাল আসবে না? আসবে না? আপনাদের মালদার কালিয়াচকের ভাগলপুরের মানুষ
1 জানুয়ারি, 1 জানুয়ারি কেউ পালন করে না? নাই? আছে না নাই যুবকরা? বলো বলো যুবকের দলেরা, 31 নাইটকে কেন্দ্র করে ডিজে হোন্ডা আছে না নাই? আছে না নাই? বলো এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে, 31 নাইটকে কেন্দ্র করে যে তোমরা আনন্দ উৎসব পালন করো, এটা নেকির কাজ না গুনাহের কাজ? এটা যদি গুনাহের কাজ করে থাকো রে যুবক, তাহলে বলো এটা তুমি তো পাপ করেছো। তাহলে এই পাপ তুমি যে করেছো, এই পাপের জন্য কখনো কি তুমি তওবা করেছো? তওবা করেছো কখনো? বড় আফসোসের বিষয়, মুসলিম পরিবারের সন্তান এরা 31 নাইটকে কেন্দ্র করে, 1 জানুয়ারিকে কেন্দ্র করে যে জাঁক জমক ভাবে 1 জানুয়ারি পালন করে, বছরের প্রথম সাল তারা উদযাপন করে থাকে। তারা ডিজে হোন্ডা গান বাজনা বাজিয়ে এই পাপের মধ্যে লিপ্ত হয় মুসলমান পরিবারের সন্তান। আছে না নেই? আছে। বড় আফসোসের বিষয়, যুবকরা ভালো জানে, যখন 31 তারিখ দিবারাত্রি পেরিয়ে যাওয়ার পরে সবাই মোবাইলে ভাবে চুপ। আছে না নেই? কখন খালি 11:59 যখন, কখন 12টা বাজবে আর কে কাকে ওই হ্যাপি নিউ ইয়ার পাঠাবে। আছে না নেই? বলো যুবক, এই যে রাত্রি জাগরণ করে তুমি এই যে হ্যাপি নিউ ইয়ার তুমি এক অপরকে পাঠাবে বলে এটা যে তুমি করছো, এটা কি তাহাজ্জুদ পড়ার সমতুল্য তুমি সওয়াব নাকি পাবে? নাকি পাবে? এমনটি কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বছরের শুরুতে তোমরা যদি এক অপরকে হ্যাপি নিউ ইয়ার তোমরা পাঠাও, তাহলে তোমরা ভালো থাকবে, তোমরা বেশি নেকি পাবে, সওয়াব পাবে। এমনটি কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেননি। কিন্তু তোমরা যুবকেরা করে থাকো, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে, বয়ফ্রেন্ড তারা গার্লফ্রেন্ডকে পাঠায়। আছে না নাই? আবার যারা গার্লফ্রেন্ড তারা আবার বয়ফ্রেন্ডকে পাঠায়। আছে না নাই? এই যে তোমরা জিনিসটা করে থাকো, এটা নিশ্চয়ই গুনাহের কাজ। গুনাহের কাজ কি গুনাহের কাজ নয়, এটা একটা পাপের কাজ। তোমরা যে পাপ করছো, এটা যে জেনা, এই যে একটা ব্যভিচার তোমরা করছো, এই যে জেনা ব্যভিচারের সঙ্গে তোমরা লিপ্ত, কখনো কি জেনা ব্যভিচারের জন্য তোমরা কি কখনো তওবা করেছো? যুবকের দল শুনে রেখো, মৃত্যু সকলের হবে, মরণ যখন হবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দিবেন। সেদিন তুমি কি করবে? তুমি যদি তোমার প্রতিদান দেখো যে তোমার গুনাহ রয়েছে, পাপ রয়েছে, যুবক তুমি বলো কাল কিয়ামতের দিন যখন দেওয়া হবে তখন তোমার অবস্থা কেমন হবে? তুমি মনে করে যুবক এটা কোনো সামান্য পাপ হলেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কেন করা যাবে না যুবক? শোনো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কেউ যাররা অনুপরিমাণ কোনো ভালো খায়ের কাজ করে থাকো তাহলে তোমাদেরকে দেওয়া হবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আবার যদি কেউ অনুপরিমাণ যাররা পরিমাণ কোনো মন্দ গুনাহের কাজ করে থাকো সেটাও তোমাদেরকে দেওয়া হবে। বলো যুবক, তোমরা যেটা করছো এটা কাল কিয়ামতের দিন তোমরা প্রতিদান পাবে কি পাবে না? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই প্রতিদান রব্বুল আলামিন তিনি দিয়ে দিবেন। তুমি বলো, তুমি যে গুনাহ করছো, পাপ করছো, এই পাপের করার কারণে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন তোমাদের জীবনের একটা ডায়েরি দেওয়া হবে। ডায়েরি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার জীবনের ডায়েরি পড়ো, আর পড়ে তুমি দেখে নাও তোমার জীবনের হিসাব নিকাশ আজকে তুমি করে নাও। কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জীবনের ডায়েরি তিনি হাতে তুলে দিবেন, আর ডায়েরিটিকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন
পড়ো তুমি তোমার জীবনের ডায়েরি, পড়ে তুমি দেখে নাও তোমার জীবনের কি ভুল, কি তুমি ঠিক করেছো। যুবক তোমাকে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যুবক শোনো, জীবনের ডায়েরি এমন এক ডায়েরি, কাল কিয়ামতের দিন যখন পড়তে দেওয়া হবে, তুমি যখন পড়বে আর তুমি অঝর ঝরে কান্না করবে আর বলবে এটা এমন কোন ডায়েরি, এ ডায়েরিতে কোনো কিছু ছাড় দেয়নি। যদি আমি অনুপরিমাণ কোনো ভালো করেছি সেটাও আছে, আবার যদি যারা অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছি সেটাও দেওয়া আছে। বলো যুবক, তুমি যে মানুষদেরকে ধোঁকা দিয়ে, মা বাপদেরকে ধোঁকা দিয়ে তুমি যে জেনা ব্যভিচার করছো, সেটা কাল কিয়ামতের দিন তোমার ওই ডায়েরিতে থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? তুমি বন্টি আমার শোনো, তুমি তোমার মাকে তোমার বাপকে ধোঁকা দিয়ে এই যে মোবাইলে তুমি জেনা ব্যভিচার করো, আছে না নাই? মা তো অবলা সরলা জানে না, মেয়ের কাছে অ্যান্ড্রয়েড সেট, এই সেট দিয়ে সেই মেয়ে, সেই কন্যা, মায়ের মেয়ে রাতের অন্ধকারে দরজা বন্ধ, জানালা বন্ধ, এখন রাতের অন্ধকারে শীতের দিনে ব্ল্যাঙ্কেটকে গায়ে দিয়ে এখন তারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে তসবিহ, তাহলিল, জিকির আজকার হবে। কি হবে? তসবিহ, তাহলিল, জিকির আজকার এখন হবে এক অপরের, তাদেরকে নিজের মন খুলে তারা কথাবার্তা বলবে। শুধু এই পর্যন্ত নয়, সেই মেয়ে, সেই ছেলে, যুবক যুবতীরা আজকে নিচে নামতে নামতে কোন জায়গায় নেমেছে, আজকে তারা ভিডিও কলে নিজেদের অঙ্গ পতঙ্গ দেখা দিতেও দ্বিধাবোধ করে না, আছে না নেই? আহা, মুসলমান পরিবারের ছেলে মেয়েরা এই ধরনের জেনা ব্যভিচার করছে। বড় আশ্চর্যের বিষয়, এমন এক যুগ, এমন এক জামানা আমরা এখন এসে পড়েছি। এখন যে যত উলঙ্গ নগ্ন, সে তত আমাদের কাছে আইডল, আছে না নাই? এখন কিছু হলেই মানুষ ভাইরাল, চাইছে নোংরামি করে এখন ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে যে যত ফেমাস, সব নগ্ন আর অশ্লীলতা দিয়ে, আছে না নাই? আহা, আমাদের মুসলমান পরিবারের ছেলে মেয়েরা এরা আজকে ছোট ছোট রিলস ভিডিও বানাই, নগ্ন উলঙ্গ বেহিয়াপনা পোশাক পরে, আছে না নেই? এই যে তারা টিকটক, রিলস, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে, ভিডিওর দিকে লক্ষ্য করেন নারীরা, এরা হিজাব পরে ভিডিও ছাড়লে ভাইরাল হবে না বলে এটা নাই, বরং তারা উলঙ্গ নগ্ন পোশাক পরে ভিডিও ছাড়ে, তাই তো তারা অল্প সময়ে ভাইরাল হয়, আছে না নাই? কি পাগলামির যুগ এলো! যুবকদেরকে দেখবেন এক একজন এক একটা আইডি, ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানিয়ে তারা আইডি খুলে তারা চালাচ্ছে, যে যার মতো পারছে চালাচ্ছে। আপনাদের মালদা ডিস্ট্রিক্টে কয়েকজন ফেমাস টিকটকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা করে আছে মাল, ভার্সিটির মালেরা। আরে পুরুষ তো আছে, মালদা জেলে আপনাদের একজন নারীও আছে, বুঝতে পারলেন? জানি না আপনাদের এলাকাতে বাড়ি কিনা। হ্যাঁ, আহা, বলবো না, আইডির নামও বলবো না, ওদের কথাও বলবো না, খালি ইঙ্গিত দিচ্ছি। এই যে অশ্লীলতার, নগ্নতার ভিডিও ছেড়ে ভাইরাল হচ্ছে, আর সে জায়গায় তারা টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি গাড়ি বহুত কিছু করছে, এরাই আবার সমাজে আইডল, আছে না নেই? বড় বড় স্টেজ তৈরি করার পর তাদেরকে সেই জায়গায় ইনভাইট করে আনা হয়। নাই রাজুদার পরোটা, আছে না নাই? রাজুদার পরোটা একটাই ডায়লগ, এত ফেমাস, বড় বড় স্টেজে এখন তাকে দেখা যায়, আছে না নাই? আহা, মানুষের রুচি কোন জায়গায় আজকে? আজকে শিক্ষিত মানুষদের ভ্যালু অতটা নাই যতটা এদের আছে। কয়দিন রানু মণ্ডলকে নিয়ে খুব মাতামাতি হলো, কি হলো না? রানু মণ্ডল এখন কোথায় চলে গেল খুঁজে পাওয়া যায় না। এখন রাজুদার পরোটা উঠেছে মাত্র 30 টাকা, যা দিয়ে ট্রেনে। এই তো মানুষ, আমরা যুবকেরা,
আমরা মনে করি এই নগ্ন আর অশ্লীলতা ভিডিওকে ছেড়ে দিয়ে আমরা ফেমাস হব, টাকা পয়সা উপার্জন করব, আর এদিকে পাপ হচ্ছে কি হয় না? এই যে জেনা ব্যভিচার মোবাইলের মাধ্যমে আপনার আমার পরিবারের ছেলে মেয়ে, আপনি কি পারেন না যে আপনার ছেলেটাকে ধমক দিয়ে এখনই রিলস ভিডিও নগ্ন অশ্লীলতা ভিডিওকে ডিলিট করে দে, আইডি ডিলিট কর? এমন মা বাপের নমুনা খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের রুচি কোন জায়গায় আজকে চলে গেছেন? এখনই প্রফেসর অলিল্লাহ সাহেব এডুকেশন শিক্ষা সম্পর্কে তিনি কথা বলছিলেন। কি কথা বলছিলেন? খুব মূল্যবান কথা বলছিলেন যে আমাদের জীবনে শিক্ষার কি গুরুত্ব শোনাচ্ছিলেন না? সেই দিক কেন্দ্রিক একটা কথা আপনাদেরকে বলি। একজন খ্রিস্টান দার্শনিক খুব মূল্যবান কথা বলেছেন। এই যে টিকটকার যারা ফেমাস, বলেন এদের ভিতরে শিক্ষিত আছে না নাই? শিক্ষিত আছে না নাই? বীরভূম ডিস্ট্রিক্টের একজন হাই স্কুলের হেড টিচার, কোন ডিস্ট্রিক্টের বললাম? বীরভূম জেলার নলহাটি থানা। কোন থানা বললাম? নলহাটি থানার একটা হাই স্কুলের হেড টিচার, নাম বলবো না, স্কুলেরও নাম বলবো না, একজন হেড টিচার। উনি একজন নিশ্চয় শিক্ষিত মানুষ, তাহলে ওনার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় সমাজে, ঠিক কিনা? এখন উনি যে হাই স্কুলের হেড টিচার, উনি এত একজন সম্মানিত, একজন রেসপেক্টের একজন মানুষ, উনার মতো মানুষ এখন রিলস ভিডিও বানাতে গিয়ে চুলের স্টাইল, পোশাকের স্টাইল আর একজন খুব বিখ্যাত সিঙ্গারের গানকে সেটিং করে দিয়ে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ে, অশ্লীলতা গান দিয়ে। বলেন এটা তো একজন শিক্ষিত? শিক্ষিত কি শিক্ষিত নয়? আমি বলি যারা শিক্ষক, যিনারা টিচার, এরা হচ্ছেন সমাজের সন্তানদেরকে তৈরি করার একজন কারিগর, ঠিক কিনা? নিশ্চয়ই একটা সম্মানিত ব্যক্তি, ইনাদের একটা সম্মান আছে। এমন একজন ব্যক্তি এই ধরনের টিকটক আর রিলস ভিডিওতে উনিও যদি মত্ত হন, তাহলে এই সোসাইটি সমাজকে বাঁচাবে কারা? একজন খ্রিস্টান দার্শনিক এর জন্য একটা খুব মূল্যবান কথা বলেছেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 R's, যদি তুমি তোমার সন্তানকে 3টি আর এর শিক্ষা দাও, রিডিং পড়া, কি বললাম? পড়া, রাইটিং লেখা, অ্যান্ড অ্যারিথমেটিক এবং পাটিগণিতের শিক্ষা, অ্যান্ড লিভ ফর রিলিজিয়ান, যদি 4 নম্বরে গিয়ে তাদেরকে রিলিজিয়ান ধর্মীয় শিক্ষা যদি না দাও, তো ইউ উইল গেট 5th আর রেসকালিটি, তাহলে তাদেরকে 5 নম্বরে গিয়ে পাবে অসভ্য পর্ব। কি বললাম? অসভ্য পর্ব। অর্থাৎ যেই এডুকেশন পারসন হোক না কেন, তার ভিতরে যদি নিজেদের ধর্মীয় আচার আচরণ যদি না থাকে, তাহলে এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা কি হবে? রেসকালিটি, এরা হবে অসভ্য, এরা হবে বর্বর। এর জন্য দেখা যায় অধিকাংশ হাই এডুকেশন পারসন মানুষ, যারা বড় বড় ডিগ্রি অর্জন করে, যারা নামি দামি সার্ভিস করে থাকেন, এদের মা বাপের স্থান কোথায়? বাড়িতে না বৃদ্ধাশ্রমে? কোনটা? তাই বলে আমি বলি না যে সকল মাস্টার, সকল ডাক্তার, সকল ইঞ্জিনিয়ার, এই কথা কিন্তু আমি বলছি না। যাদের ভিতরে এই নৈতিকতা, ধর্মীয় জ্ঞান যাদের ভিতরে নেই, এরা হবে বর্বর, এরা হবে অসভ্য। এরই জন্য আমাদের জীবনে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আচার আচরণ আমাদের দেওয়া একান্ত জরুরি। যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অন্বেষণ করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এদের জন্য ফরজ। খায়র, আমাদের প্রয়োজন এ ধর্মীয় জ্ঞান শিক্ষা। যুবকের দলেরা বলতে যাচ্ছিলাম, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দিয়ে দিবেন পরিপূর্ণভাবে। আমরা যে মোবাইলের মাধ্যমে অশ্লীলতার নগ্নতা করি, জেনা ব্যভিচার, কাল কিয়ামতের দিন যুবক তুমি দেখতে পাবে,
কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডায়েরি দিয়ে দিবেন, সেই ডায়েরি তুমি পড়বে আর দেখবে কোনো কিছু তোমার ছাড় দেওয়া নাই, সব কিছু লিপিবদ্ধ। যুবক, তুমি নির্দ্বিধায় তুমি রেস্টুরেন্টে যাও আর তুমি বিভিন্ন জায়গায় লজে যাও, তোমরা অবাধ মেলামেশা করো মা বাপকে ধোঁকা দিয়ে, তোমার পড়োশীকে, পৃথিবীর মানুষদেরকে ধোঁকা দিয়ে তুমি যে জেনা ব্যভিচার করো, পৃথিবীর কেউ যদি না জানে, জানেন তিনি কে? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। সে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানছেন। তুমি যে জেনা ব্যভিচার করো যুবক, শোনো, পৃথিবীর কেউ না জানলে যিনি যাচ্ছেন তিনি তোমার রব। কাল কিয়ামতের দিন সেই রব আল্লাহ তাআলা তোমাকে তোমার প্রতিদান দিয়ে দিবেন। সেই প্রতিদানে তুমি দেখবে যে তুমি কোন পার্কে, কোন রেস্টুরেন্টে, কোন লজে গিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলে তুমি যে পাপ করেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন, সব কিছু দেব। তুমি কি মনে করো যুবক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন বানি আদমকে যতক্ষণ না পাঁচটি প্রশ্ন করা হবে, তাদের এক পা আগেও যাবে না, এক পা পিছনেও আসবে না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, সঠিক তোমাকে বলি, জওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তুমি তোমার যৌবন কাল কোন কাজে, কোন পথে তুমি কাটিয়েছিলে, তুমি হিসাব দাও। সেদিন কি দিবে তুমি তোমার রবকে জবাব? তুমি কি দেবে? আমি ইনস্টাগ্রামে খুব ভাইরাল ছিলাম, আমি ফেসবুকে আমার অনেক ফলোয়ার ছিল, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখাবে? কি দেখাবে তুমি তোমার রবকে? যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবন কাল সম্পর্কে যখন প্রশ্ন করবেন, তখন তুমি তোমার যৌবন কাল সম্পর্কে কি উত্তর দিবে? কাল কিয়ামতের দিন কি দিবে তোমার জবাব রবকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা, যুবক শোনো, তুমি আজকে অহরহ জেনা ব্যভিচার করো, তুমি হারাম রিলেশনের সম্পর্ক, তুমি জেনা ব্যভিচার করো। এই জেনা ব্যভিচার করার পরে তোমার বিবেকে কোনো বাধা দেয় না, অনুতপ্ত হও না, কিন্তু তোমাকে মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন সে রব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, তোমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এই জবাব তোমাকে দিতে হবে কাল কিয়ামতে। তুমি কি দিবে? মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীর দিকে, মায়েদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী যার দ্বারা জেনা ব্যভিচার হয়ে গেছে, এমন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অপবিত্র হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারকের দিকে আবার গেলেন, আবার রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অপবিত্র হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। কয়েকবার যখন সেই সাহাবী করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, ফিরে তুমি চলে যাও। সেই সাহাবী রাসূলের দরবার থেকে বেরিয়ে পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পথ চলে যাওয়ার পর আবার তার বিবেক, তার মন মেনে নিল না, আবার রাসূলের দরবারে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সেই সাহাবীকে যে তোমাকে কোন জিনিসে অপবিত্র করেছে? মাইদ ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, জিনা ব্যভিচার কাকে বলে তুমি কি জানো? সেই সাহাবী বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনা ব্যভিচার কাকে বলে আমি জানি। স্বামী স্ত্রীতে বৈধভাবে, হালাল ভাবে যে কাজ, যে কর্ম করে, সেটি আমি হারাম পন্থা অবলম্বন করে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পড়োশী, তার পরিচিত সাহাবীদেরকে ডাকলেন, ডেকে প্রশ্ন করলেন, এই সাহাবী
এ মায়েদ আসলামী এর কি ব্রেন সুস্থ আছে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি, আমরা যতটুকু জানি সে তো সুস্থ ব্রেন মস্তিষ্কের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দেখো, তাহলে কি সে কোনো মদ পান করে আছে? সাহাবীরা তারা মুখ শুনলেন, শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যাও, তাকে তোমরা রজম করে দাও। সেই সাহাবী জিনা ব্যভিচার করার কারণে সে আত্মাকে কুলসিত করেছিল, অপবিত্র করে দিয়েছিল। পবিত্র হওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। তিনি জানেন যে আমি যে এসেছি রাসূলের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই জীবনকে তিনি শেষ করে দিবেন, অর্থাৎ আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এ কথা জানার পরেও রাসূলের দরবারে এসেছিলেন কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানে না, তিনি জানেন। তিনি কে? তিনি হচ্ছেন রব। সেই রব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কাল কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে, জীবনের হিসাব নিকাশ দিতে হবে। সেদিন তো আমি পাকড়াও হয়ে যাব। আমার রব আল্লাহ তাআলা তিনি আমাকে আত্মাকে কুলসিত করার জন্যে, অপবিত্র করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত নয় বরং আমাকে দিবেন কোথায়? জাহান্নামে। এর ভয় ভীতি নিয়ে সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন, যাতে কাল কিয়ামতের দিন আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। একই একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন, পেটে তার বাচ্চা। রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জিনা ব্যভিচার করেছি, জিনা ব্যভিচার করার পর আমার পেটে এখন বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি কি করব? বিশ্ব নবী বললেন, যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাচ্চা যখন প্রসব করবে আমার দরবারে আসবে। সেই মহিলা চলে গেলেন। যথাসময় অতিক্রম করার পর বাচ্চা যখন হয়ে গেল, রাসূলের দরবারে এলেন। রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই যে বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ নবী বললেন, যাও, তোমার সেই বাচ্চা সে তো এখন তোমার দুধ পান করে, তুমি বাড়ি ফিরে চলে যাও। যেদিনকে তোমার বাচ্চা তোমার দুধ ছাড়া বাইরেকার খাবার খেতে শিখবে, সেই দিন তুমি আমার দরবারে আসবে। সেই মহিলা সাহাবী আবার তিনি ফিরে চলে গেলেন। ফিরে যাওয়ার পরে যথাসময় অতিক্রম হওয়ার পরে তার বাচ্চার হাতে এক টুকরা রুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই বাচ্চা এখন বাইরেকার খাবার খেতে শিখেছে, এখন সে রুটি খেতে পারে। রাসূল সাল্লাম বললেন সাহাবীদেরকে, ও সাহাবীর দলেরা, তার কোল থেকে বাচ্চাটি একজন সাহাবী তুমি দায়িত্ব নিয়ে নাও। একজন সাহাবীকে তার বাচ্চাকে দায়িত্ব দিয়ে দিলেন। বাকি সাহাবীদেরকে বললেন, যাও, তাকে বুক বরাবর পর্যন্ত গর্ত করে খনন করে ঢুকিয়ে দাও, পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে রজম করে দাও, শেষ করে দাও। যখন সাহাবীরা গর্ত খনন করলেন, ওই মহিলাকে সে জায়গায় ঢোকালেন। বুক বরাবর পর্যন্ত ঢুকিয়ে দেওয়ার পরে সাহাবীরা চারদিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এমন একজন সাহাবী জোরে একটি পাথর নিক্ষেপ করলেন। সেই মহিলার রক্ত তার ছিটকে এসে তার গায়ে লাগলো। সেই সাহাবী মন্দ বলতে লাগলেন। রাসূল সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি চুপ করো। তুমি কি জানো এই নারী, এই মহিলা এই জিনা ব্যভিচার পাপ করার পরে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার পর তার রব আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডেকে তওবা ইস্তেগফার করেছে। এই তওবা ইস্তেগফার করার ফলে সেই মহিলার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। শুধু সন্তুষ্ট নয়, সাহাবী শোনো, তার নেকি, তার সওয়াব যদি নিয়ে 70 জন মানুষকে যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই 70 জন মানুষদেরকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই নারী, সেই মহিলা এত তাওবা ইস্তেগফার করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত রাজি খুশি, তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তাহলে তাওবা করতে হবে।
আমরা যে পাপ করি, গুনাহ করি, এ জেনা, এ ব্যভিচার, এ গুনাহ আমাদের হয়ে যাবে, পাপ আমরা করে দিব। পাপ হওয়াটা আমাদের জন্য স্বাভাবিক বিষয়। তবে মনে রাখবেন, পাপ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য একটা দরজা খুলে রেখেছেন। সে দরজার নাম হচ্ছে তাওবা। কি বললাম? সেটার নাম হচ্ছে তাওবা। এই তাওবাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা বিশ্বের মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আল্লাহর গোলাম, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা করো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, যারা হত্যা করেছো, শুনে নাও, তোমরা তাওবা করো, তাওবাতুন নাসুহা করো। রব্বুল আলামিন বলে দিলেন তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা এর ব্যাখ্যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আত-তাওবাতুন নাসুহু আইয়াতুবা মিনায-যাম। তাওবাতুন নাসুহা হলো আইয়াতুবা মিনায-যাম, গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসা, সুম্মা লা ইয়াউদু, এমন ভাবে তোমরা ফিরে আসবে, কামা লা ইয়াউদুল লাবান ফি যরঈ, যেমন একবার দুধকে দহন করার পর আর সেই দুধকে সেই বাটের দিকে, তার দিকে যেমন ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তওবা থেকে তোমরা এমন ভাবে গুনাহ থেকে ফিরে আসবে, এরই নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। তাহলে আমাদের তাওবাতুন নাসুহা করা দরকার আছে না নাই? ও যুবকের দলেরা, সম্মানিত ভাইরা, সম্মানিতা মা ও বোনেরা, যারা পাপ করেছেন, পাপ করেছি, পাপটা করা স্বাভাবিক। এখন এই তাওবা, তাওবাতুন নাসুহা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাওবাতুন নাসুহা করা আমাদের দরকার আছে। এখন আমরা পাপ করেছি, এই পাপ করার জন্যে তাওবাতুন নাসুহা করতে হবে। আমাদের এই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন। অনেক মানুষ আছেন পৃথিবীতে যারা নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হজ ফরজ হজও পালন করেনি, শরীয়তের কোনো ধার ধারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে দুনিয়ায় জীবন যাপন করে, একবারও নামাজ যারা পড়ে না, এমন গুনাহগার বান্দা, পাপী বান্দা আছে না নাই? আছে না নাই? এই সমস্ত পাপী বান্দা, যুবক তুমি মনে করছো আমি এতদিন তো নামাজ পড়িনি, আমি এতদিন তো নামাজ পড়িনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র তো আমি জানি না, আমার আখলাক চরিত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, তাহলে আমি এখন পাপী, এত পাপ করেছি। আমি পাপ করতে করতে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার পাপ থেকে গেছে। এখন এতগুলো পাপ আমার রব আল্লাহ তাআলা তিনি কি আমাকে ক্ষমা করবেন? এখন তোমার বিবেকে প্রশ্ন করছো, তোমার বিবেক থেকে প্রশ্ন ভাসছে, এতগুলো পাপ যে আমি করেছি, এ পাপের কি আমার কোনো ক্ষমা আছে? ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দাও যে বান্দা বান্দি নিজের নফসের প্রতি জুলুম অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে বললেন, হে নবী বলে দাও ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা নফসের প্রতি জুলুম অত্যাচার করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কার রহমত থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা এতগুলো পাপ করেছো, এ পাপ করার পরেও তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বলুন সুবহানাল্লাহ। সেই রব আল্লাহ তাআলা তিনি কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই সে রব আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বড় দয়ালু, তিনি ক্ষমাশীল, সে রব আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা এতগুলো যদি পাপ করি, এই সমস্ত পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সেই রব আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, সে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সাদ্দাম ভাই, ভাই জলের বোতলটা, এইটা বোতলটা দিন। তাহলে আমরা যদি গুনাহ পাপ করি, তাহলে এই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য যে দরজা খুলে রেখেছেন, সে দরজাটির নাম হলো তাওবা। আমরা করব তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিশ্চয় যে বান্দা বান্দিরা যারা রাতের অন্ধকারে পাপ গুনাহ করে, আমি তাদের জন্য দিনের বেলায় হাতকে এভাবে বাড়িয়ে থাকি। যারা রাতের বেলায় পাপ গুনাহ করে, রব্বুল আলামিন তাদের জন্য দুই হাতকে বাড়িয়ে থাকে। বান্দা বান্দি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আবার বিশ্বনবী বললেন, যারা দিনের বেলায় গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় হাতকে বাড়িয়ে দেন, প্রসারিত করে দেন, যাতে তারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কে ক্ষমা করবেন? এখন আমরা যদি দিনের বেলায় যে পাপ করি, এ পাপ করার কারণে রাতের বেলা যদি তাওবা করি, ইস্তেগফার করি আল্লাহর কাছে, যিনি ক্ষমা করবেন তিনি কে? সে রব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি দিনের বেলায় পাপ করি, রাত্রে ক্ষমা চাইলে রাত্রে ক্ষমা করবেন। রাত্রে পাপ করলে দিনের বেলায় যদি ক্ষমা যায়, দিনের বেলায় যিনি ক্ষমা করবেন তিনি হচ্ছেন রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন গফুরুর রহিম। তাহলে মানুষ যদি পাপ করে, এই পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন। বলেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে কতবার তাওবা ইস্তেগফার করতেন? কতবার জানা আছে আপনাদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দিনে 70-এরও বেশি আমি তাওবা করি, ইস্তেগফার করি। কতবার? 70-এরও বেশি। এবার বলেন, আপনি আমি কতবার আমাদেরকে তাওবা ইস্তেগফার করা দরকার? কতবার তাওবা ইস্তেগফার আমরা করি দিনের বেলায়, রাতের বেলায়? দিনে কতবার আমরা ইস্তেগফার করি, তাওবা ইস্তেগফার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70-এরও বেশি করতেন। অন্য রাওয়ায়াত বর্ণনাতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তিনি তাওবা ইস্তেগফার করতেন। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং পরে কোনো পাপ গুনাহ ছিল? কোনো পাপ গুনাহ ছিল না। না থাকার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 বার, 100 বারেরও বেশি তিনি তাওবা ইস্তেগফার করতেন। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কাদেরকে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা কতবার তাওবা ইস্তেগফার করি? আমরা তাওবা ইস্তেগফার করি না। আমাদের দিন যত যায় তত আমাদের পাপ বাড়তে থাকে, আছে না নেই? 2023 সালে যে পাপ করেছি, 24 সালে ইস্তেগফার করিনি। 24 সালে পাপ করে 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 শেষ পর্যায়ে 30 তারিখ পড়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, 30 তারিখ পড়ে গেল।
ডিসেম্বর মাসের 30 তারিখ হয়েছে, আমরা অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত তাওবা ইস্তেগফার করিনি। কিন্তু কালকে সারাদিন গিয়ে রাত্রির যখন এই রাতের অন্ধকার আসবে, তখন আমরা এক অপরকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্যে রাত্রিকে জাগরণ করব, আমরা আনন্দ উল্লাস করার জন্যে। আছে না নেই বলেন? এক একটা করে বছর আমাদের জীবন থেকে যাচ্ছে, তা আমাদের আয়ু কমছে না বাড়ছে? কোনটা কোনটা কমছে? তাহলে যদি আমাদের জীবন থেকে আয়ু কমে যায় আর যদি গুনাহ বেড়ে যায় বিনা তাওবা ইস্তেগফার ছাড়া, তাহলে এটা কোনো মুমিনের জন্য আনন্দ উল্লাসের কাজ না দুঃখ করার কাজ? কোনটা কোনটা? নেটওয়ার্ক এখানে কাউরির নাই, সব চলে গেছে ওদিকে। এখন কি আপনারা আমার কথা শুনছেন? কি শুনছেন? আমি যে প্রশ্ন করলাম যে আমরা 2024 সালকে অতিক্রম করে দিচ্ছি, আমরা অনেক মানুষ এখনো আছে যারা এখনো পর্যন্ত তাওবা ইস্তেগফার করি না, বরং আমরা 2025 সাল এলে আনন্দ উৎসব পালন করার জন্য প্রস্তুতি নিই। এটা মুমিনের জন্য কাম্য? এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয়। আমাদের জীবন থেকে এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর আমাদের অতিক্রম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা মুমিনদের জন্য দুঃখের বিষয়। কিন্তু আমরা তাওবা ইস্তেগফারও করি না, রবের দিকে আমরা ফিরেও আসি না। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার বার্তা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে, মানব জাতিকে তার যাজা প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতে প্রবেশ করো, এরা হচ্ছে সফল ব্যক্তি। এরা কোন ব্যক্তি? সফল ব্যক্তি। এবার বলেন, আপনি আমি যে কাজ কর্মগুলো করছি, এটা জাহান্নামের কাজ না জান্নাতের কাজ? কোনটা? এতক্ষণ বললাম রিলস বানিয়ে জেনা ব্যভিচার করছি, মোবাইলে মেসেজ করছি, ভিডিও কল করছি, আমরা হারাম রিলেশন সম্পর্ক করে, এই যে কাজ, এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? কোনটা? আমরা যত দিন যাচ্ছে পাপ করে যাচ্ছি তাওবা ইস্তেগফার ছাড়া, আমরা যদি এইভাবে পাপ করতেই থাকি, তাহলে এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? বলেন। আপনারা তো শুরুতে বললেন যে আমরা জান্নাত যাব, হাত উঠাননি আপনারা? আপনারাই তো তুলেছিলেন। এবার বলেন, আজ থেকে ইনশাল্লাহ আমরা যারা যুবক রয়েছি, যারা হারাম রিলেশনের সঙ্গে সম্পর্ক আছে, বলো যুবক, আল্লাহকে ভয় রেখে তোমার বাম হাতটিকে বুকে রাখো, ডান হাতকে উপরে তুলো। সমস্ত যুবককে বলছি, হাত দাও, এখানে হাত দাও। সকলকে বলছি, আমি বলি না যে তুমি করছো, কিন্তু তুমি হাত দাও। বাম হাত তোমার বুকে দাও, ডান হাতকে উপরে তুলো, দিয়ে বলো যে আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ যে আগামী দিনেও মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আমি হারাম, নাজায়েজ, অবৈধ সম্পর্কে আমি জড়িত থাকবো না ইনশাআল্লাহ। যারা হাত তোলেনি ওরা বলছে আমরা থাকবো। কোনটা? আমরা থাকবো। যত হাত তুলতে বলেন তুলবো না, তাই না? এখন সোসাইটি, সমাজের মধ্যে পরকীয়া দেখা যায় কি যায় না? পরকীয়া। আপনি বলছেন পাপের মধ্যে আমরা নাই, জেনা ব্যভিচার নাই,
কি ফ্যাশন যুগ দেখেন আপনি, একজন ছেলে একজন মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে এই মোবাইলে এক অপরের সম্পর্ক গড়ে তুলতে তুলতে শারীরিক সম্পর্ক করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, আছে না নাই? আর সেই নারী এখন এই জেনা ব্যভিচার করার পরে বিবাহ যখন পুরুষ করে না, তখন তারা বাড়িতে গিয়ে ধর্নায় বসেছে, আমার অধিকার আমাকে দাও, আছে না নাই? নাই? এই যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লজে দিন আর রাত কাটিয়ে এসেছে, জেনা ব্যভিচার করেছে, এখন ওই ছেলে ও তো চেয়েছিল আমি মধু খাবো, এখন মধু খেয়েছে, মধু খাওয়া শেষ, সম্পর্ক বিচ্ছিন্ন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হারাম রিলেশন সম্পর্ক করে তোলার পরে এখন বিচ্ছিন্ন করে দিয়েছেন। নারী এখন তার অধিকার নেওয়ার জন্য বলছে আমার অধিকার আমি চাই, তোমার অধিকার কি নিবা? এমন এমন পরকীয়া, এমন হারাম সম্পর্কে জড়িত আপনার মালদা ডিস্ট্রিক্ট কালীচক থানার মধ্যে নাই? আছে? আছে এখানেও? ওফো, শুধু এই জায়গায় নয়, আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আদার্স রাজ্যও আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। আমরা পাশাপাশি জেলার মানুষ, মুর্শিদাবাদ, মালদাতে অহরহ ঘটনা। এ সম্পর্ক হারাম রিলেশন সম্পর্ক করার পরেও এরা বলে অধিকার নিব, তার জন্য ধর্নায় বসেছে, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও। আছে না নেই? লজ্জা লাগে না? ও নারীকে লজ্জা লাগে না? আরে এতদিন তুমি যে হারাম রিলেশন সম্পর্ক করেছিলে, তোমার মা জানতো না, বাপ জানতো না, ভাই জানতো না, বোন জানতো না, তোমার পড়োশি জানতো না, চাচা জানতো না, বংশ জানতো না, কেউ জানতো না। এখন তুমি সবকে বলছো যে আমার সঙ্গে এই এই করেছে, আমার অধিকার আমাকে দাও। পরকীয়া এখন ব্যাপক হারে বেড়েছে। 3 ছেলের 4 ছেলের মা, কোনো ভেদাভেদি নেই, বাচ্চা কাচ্চা সবকে ফেলে দিয়ে ও ওর পিছনে দৌড়াদৌড়ি, আছে না নাই? এই যে পাপ, এই পাপের মোহে আমরা পড়ে আছি। শোনো, জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে যারা প্রবেশ করে নিল, এরাই হচ্ছে সফল ব্যক্তি। কিন্তু বড় আফসোসের বিষয়, জান্নাত যেতে চাই বলে হাত তুললাম, কিন্তু আমরা জাহান্নামের পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্যে আমরা কিন্তু প্রস্তুত নয়। আছি আমরা? বড় আফসোসের বিষয়। মনে রাখবেন, আমাদের জন্য আমাদের গন্তব্যস্থান হচ্ছে 2টি। প্রথমে বলেছিলাম 2টি, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে সফল সাকসেস ব্যক্তি তাকে বললেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করে নিল। এবার বলেন, আমরা জান্নাত যেতে গেলে জান্নাতে আমল করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বলেন, মুসলমান পরিচয় দিতে গেলে আমাদের জীবনে 5 ওয়াক্তের সালাত নামাজের দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্তের মুসল্লি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, এমন পুরুষের সংখ্যা আমি দেখতে চাই। হাত তুলে দেখান তো কারা কারা নামাজ পড়েন, কারা কারা? স্টেজে দরকার নেই, সামনেগুলো দেখছি আমি। কই, আমি দেখতে পাই না। এবার আপনারা বলেন। প্রথমে আমি বলেছিলাম যে জান্নাত কে কে যেতে রাজি, হাত তুলেছিল সবাই না এক একজন? বলেন আপনারা, সবাই হাত তোলেনি? সবাই হাত তুলেছিলাম, জান্নাত যাবো আমরা, হাত তুলিনি আমরা। এখন নামাজির সঙ্গে দেখতে গেলাম 2-1 জন। এবার বললো, যুবক তুমি যে নামাজ পড়ো না, তুমি কোন পথে, জাহান্নামের পথে না জান্নাতের পথে? কোনটা? জাহান্নামের পথে। মুসলমান থাকবে না যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে। আপনারা জানেন? আপনারা জানেন? এই মানুষগুলো জানে না। আপনারা বলছেন জানেন, এরা জানে না যে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়। এরা কিন্তু জানে না। কোনটা? নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়, এ কথা সত্য না মিথ্যা? কোনটা? মিথ্যা। নামাজ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, সালাত। কি বললাম? নামাজ।
বলেন জান্নাত যাওয়ার জন্য আমাদের জীবনে 5 ওয়াক্তের নামাজ সালাতের দরকার আছে না নাই? তাহলে আমরা আগামী সময় থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। কে কে হাত তুলে দেখান। যারা পড়েন তারা হাত না, যারা পড়ে না তারা হাত তুলবে। যারা হাত তুললে আমরা সকলে না দেখতে পেলেও, তোমার বাপ না দেখতে পেলেও, তোমার মা না দেখতে পেলেও, তোমার পড়োশি না দেখলেও, তোমার গ্রামের লোকে না দেখলেও, তুমি যে নামাজ পড়বো বলে হাত তুললে, এটা দেখলেন কে? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বললেন যে আগামী দিন থেকে ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাল্লাহ। দেখে আবার হাত তুলেন, দুই হাত তুলে নাড়া দেন, ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। 2 হাত তুলে নাড়া দেন, দেখি কে কে। ইমাম সাহেব ভালো করে দেখালেন কারা কারা হাত তুলেছে। আমি তো থাকবো না, চলে যাবো। তাহলে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না দেখবেন কে? আপনার মসজিদের ইমাম সাহেব। আর সর্বোপরি তো আল্লাহ দেখছেন। তাহলে আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়লে কোন পথ? জান্নাতের পথ, জাহান্নামের পথ না জান্নাতের পথ? তাহলে আমরা যদি জান্নাত যেতে চাই আমাদের জীবনে কয় ওয়াক্তের নামাজের দরকার? 5 ওয়াক্তের নামাজের দরকার। তাহলে 5 ওয়াক্তের নামাজের আমাদের দরকার। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন বলেন, নামাজ যদি আমাদের পরিবারের সন্তান এরা যদি নামাজ পড়ে, তাহলে তাদের দ্বারা যে অন্যায় আচার আচরণ হচ্ছে, এরা যে অন্যায় অশ্লীলতা কুকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, এরা যদি সকলেই 5 ওয়াক্তের নামাজি হয়, সবাই যদি নামাজ পড়ে, তাহলে বলেন পরিবার, সোসাইটি, সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহিয়াপনা থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ অন্যায় অশ্লীল কুকর্ম থেকে মানুষকে ফিরিয়ে রাখে। যারা নামাজ পড়ে তাদের দ্বারাই কখনো অন্যায় অশ্লীলতা কুকর্ম কাজ হতে পারে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে বলেন আমাদের সোসাইটি সমাজে আমাদের ছেলে আমাদের মেয়ে এরা যদি নামাজ পড়ে, তাহলে সোসাইটি সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহিয়াপনা দূর হবে কি হবে না? দূর হবে। কিন্তু আমরা নামাজের বাস্তবায়িত আমাদের জীবনে নাই। আমাদের পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না, তার জন্য আমাদের মেয়েরা এরা নগ্ন উলঙ্গ পোশাক পরে এরা রিলস ভিডিও বানিয়ে এরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। এই ভিডিও তার বাপও দেখে, ভাইও দেখে, আর চাচাও দেখে, চাচতো ভাইও দেখে, সবাই তার ভিডিও দেখে। আছে না নাই? তাহলে এটাকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের জীবনে 5 ওয়াক্তের নামাজের প্রয়োজন আছে না নাই? দরকার আছে। যদি এই নামাজ, এই সালাত আমরা যদি পড়ি, তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমরা বাঁচতে পারবো। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদেরকে বলি, আপনাদের জীবনে কম পক্ষে 4টি আমল করবেন। কয়টি আমলের কথা? 4টি আমলের কথা বলি। 4টি আমলের কথা বলবেন। এই 4টি আমলের কথা বলে বক্তব্য দিতে টানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মানিত মা বোন আপনারা শুনবেন, আপনাদের জীবনে 4টি আমল যদি আপনারা করে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। ভালো করে শুনবেন। 2, আপনাদের জীবনে পর্দা থাকতে হবে। কি থাকতে হবে? পর্দা। 3, আপনাদের জীবনে স্বামীর আনুগত্য থাকতে হবে। কি থাকতে হবে? স্বামীর আনুগত্য। কয়টি বললাম? কয়টি? 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য। আর একটি পর্দা। এই 4টি আমল যদি সম্মানিতা মা বোন আপনারা করেন, তাহলে আপনারা জান্নাতের যে কোনো দরজায় চলে যাবেন। এবার বলি, 5 ওয়াক্তের নামাজ আপনাদের কেমন? মা বোনদের 5 ওয়াক্তের নামাজের অবস্থা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বৈশিষ্ট্যগত কিছু, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আপনাদের দিয়েছেন।
আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাসে আপনাদের কাউরির 5 কাউরির 7 দিন মাসিক দিয়েছেন, হায়েজ দিয়েছেন। এই অবস্থাতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সালাত, আপনাদের নামাজকে তিনি মাফ করেছেন। কি করেছেন? মাফ করেছেন। আবার যখন বাচ্চা প্রসব করেন, সন্তান যখন হয়, তখন আপনাদের নিফাস চলে, যে বদ রক্ত বের হয় সন্তান প্রসবের পরে, কাউরির 36, কাউরির 37, সর্বোচ্চ 40 দিন হয়। এই অবস্থাতে আপনাদের সালাত নামাজকে আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করেছেন, আপনাদের জন্য ছাড় দিয়ে দিয়েছেন। বাকি সময় তো আর নামাজ মাফ নাই, আছে? আছে? বাকি সময় আর নামাজ মাফ নাই। কিন্তু মা বোনরা 5 ওয়াক্তের নামাজ পড়লেও যখন বিবাহ শাদী লাগে অটোমেটিকলি নামাজ ছুটে যায়। আছে না নেই? আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে তাদের নামাজ ছেড়ে যায়। 5 ওয়াক্তের যে বোনটি আমার 5 ওয়াক্তের নামাজ পড়তো, তার যখন বিয়ে লাগে, যখন বিয়ে হয়, তখন ওই বিয়ের কয়েকদিন, বিশেষ করে বিয়ের দিনেও তার কিন্তু নামাজ আর পড়া হয়ে ওঠে না। আছে না নাই? কেন হয় না? তার যে মেকআপ করানো হয়, এখন মেকআপ যদি করে তো উজু করতে গেলে তো এটা তো টিকবে না। কথা কি ভুল বললাম? কথা ভুল বললাম? ঠিক বলছি? এই যে মেকআপ, এই মেকআপ করলে উজু তার করা যাবে না, আর উজু না হলে নামাজ পড়াও যাবে না। তার জন্যে ওই বোনটি আমার 5 ওয়াক্তের সালাত নামাজ পড়লেও সে কিন্তু নামাজ ছেড়ে দেয় তার বিবাহের দিনে, তার বিয়ে, তার বোনের বিয়ের দিনে, ভাইয়ের বিয়ের দিনে। ওই বিবাহ অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্যে নামাজ আর পড়ে না, নামাজকে ছেড়ে দেয় মেকআপ করার কারণে। নামাজ কি ছাড়াচ্ছে আপনার? তাহলে এই যে নামাজ আপনি ছেড়ে দিলেন, এটা গুনাহের কাজ নয়, এটা জাহান্নামের পথ নয়। এই যে জাহান্নামের পথ আপনি চলছেন, আবার মনে করছেন যে আমি জান্নাত যাব। বলতে চাচ্ছিলাম, মা বোনদের অবস্থা এমনটি হলে হবে না। দিন রাত মিলে 5 ওয়াক্তের সালাত নামাজ আপনার জীবনে থাকতে হবে। 2, আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। কি মেনটেন করে চলতে হবে? পর্দা। কিন্তু পর্দা বলতে বুঝি কি? শুধু খালি বোরখা। পর্দা বলতে কি বুঝি আমরা? বোরখা। বোরখার যে প্রচলন, আরে বোরখা যেটা পড়ে থাকে ওকে ঢাকার জন্য আর একটা বোরখা লাগবে। কথা আমার বুঝলেন না? মানে এত ডিজাইনের বোরখা, টাইট ফিটিং। মনে হয় জিন্স প্যান্ট আর টি শার্ট যদি পরে, যে টাইট ফিটিং ও বোরখা পরলে সেই টাইট ফিটিং পরে, তাহলে দুটোই তো সমান, পার্থক্য কিছু থাকলো না। এটা অ্যাকচুয়াল পর্দা নয়। বোরখা পরে নেওয়াটাই পর্দা মেনটেন করা নয়। পর্দা মেনটেন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবিক, সমাজের প্রচলন নয়। এটা সমাজের প্রচলন। অমুকের বৌমা বোরখা পড়ছে, আমার বৌমা যদি বোরখা না পড়ে, কমপক্ষে মায়ের বাড়ি যাবে, আমার বাড়ি আসবে, বাজারে যাবে, একটু বোরখা যদি না পড়ে, পড়োশির লোক কি বলবে? এই জন্যে বোরখা তারা পড়ে। প্রকৃতপক্ষে এটা পর্দা নয়। পর্দা মানে দেখবেন এটা কেন নয়? ওই যে আপনার বৌমা, বাড়ির বৌমা যে বোরখা পরে মায়ের বাড়ি যায়, মায়ের বাড়ি থেকে শাশুড়ির বাড়ি আসে, এই বৌমাকে দেখবেন যে আপনার ছেলে যখন ভিন্ন রাজ্যে কাজে চলে যায়, ভিন্ন রাজ্যে যখন কাজে চলে যায়, তখন ওই বৌমা মায়ের বাড়ি যখন যাবে, মায়ের বাড়ি পাঠানোর জন্যে তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় কার সাথে? বাড়ির ছেলে, অর্থাৎ দেবরের সাথে। কার সাথে? ভাবিকে চাপিয়ে নিয়ে যায় না আরটিআর। এই যে R15 আর আরটিআর, এই গাড়ি দিয়ে ভাবিকে পিছনে বসিয়ে দেবর এখন রাখতে যায় ভাবিকে মায়ের বাড়িতে। আসে না নাই? বলেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাউতকে, মরণকে যেভাবে তোমরা ভয় করো, তোমাদের দেবরকে সেভাবেই ভয় করো। কথা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে এটা পর্দা মেনটেন করা নয়। এখন দেবর যদি ভাবিকে রাখতে যায়, এখন কি হবে সেটা আপনারা বেশি ভালো জানেন। সেটা আপনারা বেশি ভালো জানেন। আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ এগুলো নেই, আমরা এগুলা পরিবার থেকে মুক্ত।
আমাদের কোনো ভাই, এমন ইভেন আমার স্ত্রী, আমার ওয়াইফও পর্যন্ত, আজও পর্যন্ত আমার কোনো ভাইয়ের, আমার পরে দুটো ভাই তাদের বাইকের পিছনে আজ পর্যন্ত বসেনি। নো, বসবে না। তার কারণ পর্দা মেনটেন করতে গেলে এটা পর্দা নয়, বোরখা পরে শুধু খালি চলার প্রচলন করলে হবে না। নো, আমি কেন আমার ওয়াইফের কথা বলছি, এই জন্যই বললাম যেটা আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে, বিশেষ করে আমার ওয়াইফের এই গুণ বৈশিষ্ট্য তার ভিতরে আছে। তার কারণ তাদের যে বংশ, উচ্চ বংশের, তাদের বংশকে পশ্চিমবঙ্গের সকলেই চিনে। বিশেষ করে শেখ আব্দুল্লাহ সালাফি হাবিজুল্লাহকে সকলেই চিনেন। চিনেন কে চিনেন না? চিনেন কে চিনেন না? যারা মাশায়েখ আছেন, ওলামায়ে ইকরাম আছেন, তারা সকলেই চিনেন শেখ আব্দুল্লাহ সালাফিকে। হ্যাঁ, তাদের বংশের মধ্যে যে পর্দা মেনটেন, আশ্চর্য যাই আমি, পর্দা কি মেনটেন। অধিকাংশ ওলামায়ে ইকরামের ভিতরে সেরকম পর্দা মেনটেন করা আমি দেখতে পাই না। যে পর্দা তাদের ভিতরে আজও পর্যন্ত, আমার এই বয়সে এসে, আমি তো 18 বছর বয়সে বিয়ে করেছি, এই বয়সে এসে আমি এখন এই বয়সে এসেও আপনাকে বলছি যে আজও পর্যন্ত আমি জানি না যে আমার শালি সে সাদা কি কালো, কথা বলা কি দূরের কথা, তার চেহারা আজও পর্যন্ত দেখিনি। এটা হচ্ছে পর্দা। এটা কি বললাম? এটা হচ্ছে পর্দা। আজও পর্যন্ত শ্বশুর বাড়ি গেলে বৈঠক রুমে আমাকে ওয়েটিং রুমে ওয়েট করতে হয়, তারপরে শ্বশুর বাড়ি ঢোকার অনুমতি পাওয়া যায়। এটা হচ্ছে পর্দা। পর্দাটাকে মেনটেন এভাবে করা উচিত, যা পর্দা ফরজি একটা বিধান, যা বর্তমান সময়ে কি আলেম কি গায়ের আলেম কোনো পার্থক্য নেই, কিন্তু পর্দা মেনটেন করা হচ্ছে না। কথা কি আমি ভুল বললাম? অধিকাংশ ওলামায়ে আজও পর্যন্ত পারে না। তাহলে 5 ওয়াক্তের সালাত নামাজ থাকতে হবে, পর্দা মেনটেন করতে হবে, রমাদান মাসের 1 মাস সিয়াম রোজা আপনাদেরকে পালন করতে হবে, আর স্বামীর আনুগত্য করতে হবে। কার? স্বামীর। স্বামীর আনুগত্য করে অনেক মহিলা আমাদের আছে না? নেই? করে গো। স্বামীর আনুগত্যশীলা নারী মহিলা মার্কেটে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। স্বামীর অল্প ইনকাম থাকলে যারা সন্তুষ্ট হয় অল্পতে, যারা এই যে স্বামীর আনুগত্য, অধিকাংশ নারী এরা স্বামীর আনুগত্য করে না। অধিকাংশ নারী স্বামীর আনুগত্য কাকে বলে এরা বুঝেই না। যদি ভিন্ন রাজ থেকে, কেরল থেকে, ওই তামিল থেকে, ব্যাঙ্গালোর থেকে ও রাজমিস্ত্রি কাজ করে বাড়িতে যদি ফিরে, টাকা পয়সা হয়তো কম পাঠিয়েছে, এখন তো অগ্রিম পাঠিয়ে দেয়, টাকা পয়সা অল্প ইনকাম হয়েছে, অল্প পাঠিয়েছে, এখন বাড়ি যদি চলে আসে, তো এখন ওই নারী হাসি দিয়ে বরণ করবে স্বামীকে। আছে এরকম নারী? আছে? মালদা ডিস্ট্রিক্টের মানুষ ভিন্ন রাজ্যে কাজে যায় না, রাজমিস্ত্রির কাজে? আছে না নাই? আরে না বললে কোথায় যাবেন আপনি? আমাদের মুর্শিদাবাদের মাল আর মালদার মালই তো বেশিরভাগ ওখানে। আছে না নাই? তো এই যে রাজমিস্ত্রির কাজ করে এলো, বাড়ি ফিরলো, এখন অল্প ইনকাম, টাকা পয়সা কম পাঠিয়েছে, এখন বলেন যারা রাজমিস্ত্রির কাজ করে এলো, বাড়িতে কম টাকা পাঠিয়েছে, এখন এর স্ত্রী বাড়িতে খুব হাসি মনে, খুশি মনে তাকে বরণ করবে, তাই না? আছে? অল্প টাকা যদি ইনকাম পাঠায়, ওই নারীর মন ভরে না, মুখকে ভারী করে ঘন্টা মুখ। আছে না নেই? আহা, তাহলে নারীর যদি বৈশিষ্ট্য এরকম হয়, এই গুণে যদি গুণান্বিত হয়, তাহলে এই নারী জান্নাতি না জাহান্নামী? অল্প ইনকাম থাকলেও সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামী যখন বাইরে থেকে বাড়ি ফিরবে, তুমি নিজেকে সাজুগুজু করে পরিপাটি হয়ে, তোমার স্বামী যখন বাড়ি ঢুকবে, তুমি মুচকি হাসি দিয়ে স্বামীকে তুমি বরণ করো। ও সাজুগুজু তো ঘোড়ার ডিম, ও ছিঁড়া ফাটা ময়লাযুক্ত নাইটি পরে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা? এই তো নারী। আবার অধিকাংশ নারী স্বামীর জন্য নিজেকে সাজুগুজু করে না, স্বামীর জন্য সাজুগুজু নাই। অনুষ্ঠান বাড়িতে যাবে, আর অন্য কোথাও যাবে, তখন তার সাজুগুজু বাড়ে। আছে না নাই? তাহলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিজেকে সাজুগুজু করে পরিপাটি করো স্বামীর জন্যে, আর এটা না করে উল্টোটা করছে,
তাহলে এখন যারা সাজুগুজু স্বামীকে বাদ দিয়ে, যারা স্বামীর জন্য সাজুগুজু করে না, স্বামীকে বাদ দিয়ে যারা সাজুগুজু করে, তাহলে এরা সাজুগুজু করে কার জন্যে? কার জন্যে? অন্য কারোর জন্যে, অন্য কারোর জন্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষ, বক্তব্য শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা, এমন এক যুগে তোমরা আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন ওয়া মুমিলাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক জামানা, এমন এক কালে তোমরা ফিরবে, যে যুগে, যে কালে নারীরা পোশাক পরবে, পোশাক পরা অবস্থাতেও তাদেরকে উলঙ্গ লাগবে। আছে না নেই? যে ড্রেস তারা পরে, এ ড্রেস পরা অবস্থাতেও তাদেরকে উলঙ্গ লাগে। আছে না নেই? গত কালকের ঘটনা, অনুষ্ঠান বাড়িতে গেলাম, আশ্চর্য গেলাম, এত শীতের দিন, ঠান্ডার দিন, এমন পাতলা পাতলা পোশাক পরে অনুষ্ঠান বাড়িতে এসেছে যা দেখার নয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও নারী পোশাক পরা আর না পরা দুটোই সমান। আমার মনে পড়ে গেল রাসূল আমার হাদিস, এমন এক কাল, এমন এক যুগ আসবে যে যুগে নারীরা পোশাক পরবে, পোশাক পরা অবস্থাতেও তাদেরকে উলঙ্গ লাগবে। সেই জামানা, সেই যুগে আমরা। আছে না নাই? এমন পোশাক পাতলা টাইট ফিটিং যা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আল্লাহ রাসূল বললেন, এটা পোশাক পরবে কেন? মাইলা, পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, অমুমিলা, এবং নিজেরাও অপর ব্যক্তির দিকে আকৃষ্ট হওয়ার জন্য। দুইটি কাজ, তাদের লক্ষ্য উদ্দেশ্য কয়টি? দুইটি। এক, নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, দুই, অপরের দিকে তারা আকৃষ্ট হওয়ার জন্য। উদ্দেশ্য কয়টা? এরই জন্যে অধিকাংশ নারী দুই ছেলের মা হওয়ার পরেও পরকীয়া হারাম। এরা দুই তিন ছেলের মা হওয়ার পরেও হারাম পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে তারা সন্তান, স্বামী, পরিবার, সংসার ছেড়ে দিয়ে তারা ওই পুরুষের পিছনে দৌড়াদৌড়ি করে। আছে না নাই? দুইটি উদ্দেশ্য, সেটাই আমরা বাস্তব নমুনা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি। বড় আফসোসের বিষয়, এতদিন যা কিছু করেছেন, যত পাপ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা তার এই পাপ, তার এই গুনাহ, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তার গুনাহ, তার পাপ পরিপূর্ণ হয়ে যায়, আর এই পাপ নিয়ে রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা উবালি, আল্লাহ রব্বুল আলামিন তাকিয়ে দেখেন না, তিনি তাকিয়ে দেখেন না কত বড় গুনাহগার, কত বড় পাপী, কত জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি দেখেন না, তাকে ক্ষমা করে দেন। সে যদি এই জমিন আসমান পূর্ণ যদি পাপ নিয়ে দণ্ডায়মান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডবল ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত, আমরা যা কিছু করেছি সমস্ত পাপ গুনাহ খাতাগুলোকে নিয়ে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আমরা তাওবাতুন নাসুহা করি, পাপ থেকে ফিরে রব্বুল আলামিনের পথে আসি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতে প্রবেশ করালেই এটাই আমাদের জন্য জীবনে সফলতা। কি বললাম? সফলতা। সেই কথাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই যে তোমরা দুনিয়া দেখছো, এই দুনিয়াটা ভোগ বিলাস ছাড়া কিছুই নয়। আমরা যা কিছু করি, দুনিয়া সব কিছু ধ্বংস, শেষ হয়ে যাবে। সন্তানকে আদর্শ করার জন্যে, আগামী প্রজন্মকে সুপথে পরিচালিত করার জন্যে, জেনা, ব্যভিচার, এই অশ্লীলতা, বেহায়াপনাকে মুক্ত করার জন্যে, তাদের আত্মাকে কুলুস মুক্ত করার জন্যে, তাদের আত্মাকে পবিত্র করার জন্যে আপনারা সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। সেটি হচ্ছে আপনাদের জামে মসজিদে বক্তব্য বিভাগ, যা পশ্চিমবঙ্গে টর্চ লাইট নিয়ে খুঁজে বেড়ালে যদি কয়েকখানা পান, দুই একটি যদি পান, তার মধ্যে আপনাদের গ্রামের এই বক্তব্যটি পাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এই বক্তব্য আমাদের জীবনে কি গুরুত্ব আপনারা অনেক শুনেছেন। সংক্ষিপ্ত কথা বলি, আমাদের এই মক্তব না থাকার কারণে, এই মক্তব ঠিকঠাক ভাবে পরিচালনা না করার কারণে অধিকাংশ মানুষ আজকে কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে আছি, ঠিক কি না? অধিকাংশ আমরা মানুষেরা কোরআনকে পড়তে জানি না। যখন বয়স্ক মানুষ দুঃখ লাগে। অনেক বয়স্ক বৃদ্ধ মানুষকে দেখেছি সবে কদর রাত্রি যখন জাগরণ করে, যখন কোন মানুষ কোরআনকে পড়ে, তখন ওই যুবক, সেই বয়স্ক বৃদ্ধ মানুষটি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর আফসোস করে যে আমি কোরআন পড়তে জানি না বলে আজকে আমি পড়তে পারি না। দুঃখ করে না? অনেকে দুঃখ করে। কেন? মক্তব ঠিকঠাক ভাবে পরিচালনা না করার কারণে, কোরআন থেকে মাহরুম। আজকে মক্তব ঠিকঠাক না চলার কারণে আমাদের পরিবারের সন্তান, মেয়ে, ছেলে, তারা অধিকাংশ বেনামাজি নয়, বেনামাজি। এরা ঠিকঠাক কোনো দোয়া জানে না, সূরা জানে না। বড় আফসোস লাগে, মসজিদের ইমাম যখন ছুটিতে বাড়ি যান, তখন সেই মসজিদে ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? মক্তব না থাকার কারণে, মক্তব ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর উদ্যোগ। আপনাদের ইমাম, আপনাদের দায়িত্বশীলরা সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপ গ্রহণ করে আপনারা যে ভূমিকা পালন করছেন, অনেক বড় দায়িত্ব। আমি নিজে গত 25শে ডিসেম্বর আমার মুর্শিদাবাদ জেলা সাগরদী থানায় আমার বাড়ি, সে জায়গাতে আমি 25শে ডিসেম্বর উন্মুক্ত এরকম আমি ইনডোর প্রোগ্রাম করে সেখানে ঘোষণা দিয়েছি। আমাদের গ্রামেও আমাদের 500 জন যুবককে নিয়ে আমি সে জায়গায় পরিচালনা করছি। মসজিদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সে জায়গায় আমরা পরিচালনা করার জন্য আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন। তার ফলে অনেক কিছু পেলেন আপনারা, স্টেজ থেকে অনেক কিছু আপনারা দেখলেন, শুনলেন। আর সেটা আমরা আগামী 2025 সালে শুরু করতে চলেছি। আমরা সেটা অনুভব করছি। কি কষ্ট, আমাদের ব্যথা লাগে যে আমি কোরআন পড়তে জানি, আমার ভাই জানে না। কেন জানে না? ও ভাই আমার মাদ্রাসায় পড়েনি, ও বাড়িতে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে ও কোরআনকে পড়তে জানে না। দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ সুন্দর পদক্ষেপ আপনারা নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায়িত্বশীলকে সুস্থ রেখে, ধৈর্য ধারণ রেখে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তাদের প্রতি রহম দয়া করে মুখলিস খালিস নিয়তে এবং আপনাদের সহযোগিতা নিয়ে তারা সুন্দর সুষ্ঠুভাবে যেন এই মক্তবকে পরিচালনা করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখান থেকে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে, অনুকরণ করে জীবন যাপন করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, প্রকৃতপক্ষে তোমার খৌফ, তোমার ভয়, ভীতি নিয়ে বলবো ভাই, তোমার খৌফ, ভয়, ভীতি নিয়ে